আপনি আপনার বয়স যত, আমার তো চাকরির মেয়াদ তার চেয়ে বেশি। তা আমি কি এমনি মানে বাতাসে কথা বলছি? আমি কোনো বেস ছাড়া কথা বলছি? আপনি কি করে আমাকে এভাবে শাটডাউন করে দিতে পারেন? এই যে যেটা বললাম যে সবকিছুর একটা ম্যাচুরিটি টাইম থাকে, এটা আপনি যদি সেকেন্ড লেফটেন্যান্টকে সেনাবাহিনীর কমান্ড স্ট্রাকচারে দিয়ে দেন যে তুমি যাও এখানে, ও ওই চিরং হিলট্রেক্স একটা ক্যাম্পের জন্যই মানানসই। তাকে আপনি এসে যদি একটা ব্যাটালিয়ান কমান্ড করতে দেন সেকেন্ড লেফটেন্যান্ট, এটাকে পুরো লেজে গোবরে করে ফেলবে, যেটা হচ্ছে আফ্রিকার দেশগুলোতে। আমরা তো সেই জঙ্গল আইন বা জঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তো যেতে পারি না। সুতরাং এটাই হয়েছে যেটা কিছু কিছু ক্ষেত্রে। তো আমি যেটা মনে করি, আবারও বলবো যে ছাত্রদের সামনে একটা সুন্দর সুযোগ ছিল, তারা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতো, তারা যদি সে তাদের স্পিরিটটা ধরে রাখতে পারতো, তারা যেভাবে এখন ডিভাইডেড হয়ে গেছে, এসে লেজুর বৃত্তি করা শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সাথে, নারীদের সম্মানের ক্ষেত্রে তারা যেভাবে কম্প্রোমাইজ করেছে, এইগুলো বিষয়কে আসলে মেনে নেওয়া কঠিন। এগুলো মেনে নেওয়া কঠিন। আমরা যেই ছাত্ররা 24-এর গণ আন্দোলন বা যেই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের এরকম বিভাজন, তাদের এইভাবে তাদের আত্মসমর্পণ, এভাবে তাদের রাজনীতিতে জড়িয়ে যাওয়া, এভাবে তাদের ব্যক্তি স্বার্থে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার যে উদাহরণ তারা তৈরি করেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এটা আমি মনে করি 1400 যে শহীদ যারা হয়েছিলেন তাদের প্রতি সুবিচার করা হয়নি। তো তবুও বলবো যে আশা নিয়ে মানুষ বেঁচে থাকে, ভবিষ্যতে আমাদের দেশ ভালো থাকবে, অতীতের শিক্ষা নিয়ে এগিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। তবে লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না। আমি ছোট্ট একটি শুধু প্রশ্ন করতে চাই অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ আপনার কাছে, ওই সময়ে পুলিশ হত্যার বিচার আপনি চান কি চান না, মানে আপনার বিশ্লেষণ, একান্তই আপনার মতামত আমি নিতে চাই। আমি অবশ্যই অবশ্যই পুলিশ হত্যার বিচার চাই, এবং এটাতে কোনো দ্বিমত করার কোনো কিছু নাই। যে পুলিশ যেভাবে পুলিশকে পিটানো হয়েছিল, যেভাবে আগুন দিয়ে পুলিশের বডি আমি দেখেছি, যেটা আপনার বিভিন্ন থানায় করেছে, এবং শুধু তাই নয়, যেভাবে যারা যে ফুটওভার ব্রিজের সাথে যেভাবে মাথা নিচে দিয়ে পা উপরে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, এটা বর্বরতা। আমি জাতিসংঘ মিশনে আমি আফ্রিকাতে ছিলাম, এগুলো আফ্রিকার ঘটনা, এগুলো বাংলাদেশের। আমরা নূপুর, আমরা কিন্তু সভ্য জাতি হিসাবে নিজেদেরকে দেখতে চাই। আমাদের অতীতের ইতিহাস কিন্তু খুবই ভালো। আমাদের মা বোনেরা যখন মসলিন শাড়ি পরতো, যখন তারা জামদানি আবিষ্কার হলো, তখন আমেরিকার অনেক এলাকাতে মানুষ মানে র স্কিন, যেটা কাঁচা চামড়া, চামড়ার ড্রেস পরতো, আর আমাদের মা বোনেরা তখন মসলিন শাড়ি পরতো। তো সেই সভ্যতা থেকে এই মানে মব কালচারের নামে আর পুলিশ কি করেছে না করেছে, আপনি আশুলিয়ার যে ঘটনাটা ঘটেছে, একটি লোক কি সাক্ষ্য দিয়েছে যে এই পুলিশটা জড়িত ছিল কোনো ঘটনায়? অথবা আপনি যদি সাম্প্রতিক ভালুকায় ময়মনসিংহের যে ঘটনাটা ঘটলো, একটা ভিন্ন ধর্মাবলম্বী একটা ছেলে একটা কথা বলেছে বলে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে একটা কথা উঠলো বা আশেপাশে উঠলো, তাকে গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে বাঁচালো না, তাকে হ্যান্ড ওভার করে দিল মবের হাতে। তারপর মব তাকে পিটিয়ে মেরে ফেললো, মেরেও তাদের মানে শান্তি হলো না, তারা তাকে পোড়ালো। কোনো কিছুই কেউ কিছু করলো না, না পুলিশ, না ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকা সেনাবাহিনী, কেউ সেখানে গেল না। এইগুলো, এই কালচার গুলোতে আমি অবশ্যই মনে করি না। আমি মনে করি পুলিশে হত্যার যেরকম বিচার হওয়া উচিত, এই মব যারা করেছে, যে শিক্ষককে জুতার মালা যারা দিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত। শামীম ওসমানের মতো রাজনীতিবিদ, যিনি শিক্ষককে চোর মেরেছেন, আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। একটা মামলার কোনো অগ্রগতি বা মামলা হয়েছে বলে আমরা জানি না। প্রত্যেকটা অবিচার, অনাচারের বিচার যদি না হয়, ভবিষ্যতের জন্য এটা হবে একটা বড় ধরনের আমাদের জন্য খারাপ উদাহরণ। এই উদাহরণ আমাদেরকে বিপদে নিয়ে যাবে, সুপথে আনতে পারবে না। অধ্যাপক কে এম শাহনেওয়াজ, উপসংহারে আপনার কাছ থেকে মতামত নিব, আর পুলিশের হত্যার বিচার আপনি চান কি চান না, কারণ এটি নিয়ে অনেক ডিবেট হচ্ছে। দেখুন, আমি মেজর সাহেব শেষে যা কথাগুলো বললাম খুবই একমত, যে তাই এর তো বিচার আসলে হয় উচিত। পুলিশ হত্যা বিচার চাই না তো বলার কোনো স্কোপই নেই। হ্যাঁ, যে কোনো হত্যার তো বিচার হবেই। আমার এখনো চোখে ভাসে ভিডিওর ছবিটি, থানায় গিয়ে পুলিশকে মারছে, প্রেগনেন্ট পুলিশ অফিসারটি শুয়ে হাত জোড় করে অনুরোধ করছে, তারপরেও কেউ অনুরোধ শুনল না, তাকে পিটিয়ে চোখের সামনে মেরে ফেললো। এই যে ভয়ানক ঘটনাগুলো ঘটলো, ঘটার পরে এই সরকারের সময় দেখবেন
এক ধরনের ইনডেমনিটি দেওয়া হলো যে না এদের বিচার করা হবে না। এখন আবার সেই সূত্র ধরে এই পট পরিবর্তনের পরে এনসিপির নেতা নাহিদ সে বলছে যে এটা তো মীমাংসিত ঘটনা, এরা আবার বিচার চাচ্ছে কেন? কিন্তু তার জন্য কোনো রিপারকেশন নেই। কখনোই এটা নিয়ে আমাদের এর আগের ইউনূস সরকার একটা শব্দও ব্যবহার করেনি যেটা করা উচিত কি করা হয়নি। তো এই লিগ্যাসি কিন্তু আমাদের বহন করতে হবে। এই দুর্ভাগ্য থেকে কে আমাদের বাঁচাবে জানি না। আর আমি বরাবরই তুলনায় বিশ্বাস করি না, অন্যায় অন্যায়। সুতরাং কার আমলে কি ঘটেছিল তাই এই আমলে ঘটতে হবে এটার কোনো মানে নাই। ওটাও যেমন নিন্দনীয় এবং শাস্তিযোগ্য, এবং ভবিষ্যতে এটাকে রোধ করার যে তার মানেই যে বারবার এটা ঘটতে থাকবে তা কেন, এখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা চিন্তা করব। আমি উপসংহারে আমাদের যে এখন যে নতুন গভর্নমেন্ট আসলো আমি জানি না তারা কতটা সফল হবে। অতীত বিচার করলে খুব যে সাহস করে বলতে পারি, কিন্তু তবু আশাবাদী মানুষ আমি। তারা এগুলো দেখেছে, দেখে যাতে একটা রেশনাল চিন্তা করে, দলীয় চিন্তার বাইরে থেকেও। দলীয় চিন্তা তো করবেনই, দল থেকে এসছেন। এখন যদি আমাদের কোন একটা সুন্দর সকালের স্বপ্ন দেখাতে পারেন, প্র্যাকটিক্যালি দেখানোই শুধু না, কার্যকর যাতে হয়, তাহলে আমরা আনন্দ পাবো, স্বস্তি পাবো অন্তত বলা যায়। সেটি আমরাও স্বপ্ন দেখতে এবং আশাবাদী মানুষ, কারণ আমরা একদম আমি বলবো যে রুখে দাঁড়াতে জানি, যেমন মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সবকিছুই আমরা করতে জানি। স্টুডেন্টদের আমি অবশ্যই বাহবা দিই একটি কারণে, যে কোনো বিপ্লবে সব সময় ছাত্ররা এগিয়ে আসে। আমরাও বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছি, কারণ শিক্ষকরাই ছাত্ররাই সবসময় এগিয়ে থাকে। কিন্তু সেটিরও কোন জায়গায় কিভাবে সেটির বাস্তবায়ন কিংবা মূল্যায়ন কিংবা সেটির কিভাবে বিশ্লেষণ করা হবে সেই জায়গাটিও আমাদের শিখতে হবে। মেজর সাহেব যেমন খুব মজা করে বলছিলেন যে সচিব যখন বলছিলেন স্টুডেন্টকে যে তোমার বয়স যত আমার এক্সপিরিয়েন্স তার চেয়ে বেশি, এটি কিন্তু সত্য। যে যে জায়গায় যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে সেটুকু করতেই হবে, সেটি দিতেই হবে। এটি আমাদের শিষ্টাচার, এটি আমাদের মূল্যবোধ। আপনাদের আমি আবারও অনুরোধ করে রাখছি, আপনাদের নিয়ে হয়তো নতুন সরকার কেমন সুন্দর, আমি বলবো যে আমরা যেরকম আশা করছি, কারণ বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার আমরা যারা প্রবাসী থাকি আমরা অনেক সময় বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেক কিছুই পছন্দ করি। যেমন তিনি বিদেশের অনেক স্টাইলই ফলো করছেন, পরিবারকে সামনে আনা অনেক কিছু, সেটিকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এবং আমরাও চাই বাংলাদেশ এগিয়ে যাক এবং গণতন্ত্রের মাধ্যমে জনগণের রায়ে যিনি আসবেন তিনি যেন ক্ষমতা এবং সুষ্ঠু আরেকটি নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতা হস্তান্তর হয়, সে প্রত্যাশাগুলো করতেই পারি। এবং আপনাদের আমি অনুরোধ করে রাখি, আমরা হয়তো আরেকটি অনুষ্ঠান করব আপনাদের দুজনকে নিয়ে, সেটি হচ্ছে নতুন সরকারের কাছে প্রত্যাশার জায়গাটি, আমরা কি প্রত্যাশা করতে, আমরা কি স্বপ্ন দেখি, আমরা আশাবাদী মানুষ। দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মতো আমিও আশাবাদী যে আমরা যারা প্রবাসী আছি বাংলাদেশকে নিয়ে, অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ কিংবা আমার যারা মা কিংবা ভাই আছে তারা যেন নিরাপদে থাকুক, সেই আশাটি কিন্তু করতেই পারি। আপনাদের দুজনের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও এবং দর্শকদের। এবং